গল্পের আসর বা অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা এলিসা, আজ এর শেষ পর্ব। স্বেচ্ছা অন্তরীণ। এলিসা এই ছেলে ঘর থেকে বেরিয়ে আসার পর 2 ঘন্টা পেরিয়ে গেছে। বিকেলের রোদে পাহাড়ের সরু পথে বাল্টিসের একদল উপাসিকাকে পবিত্র সমাধির দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। তাদের সামনে রয়েছে দেবীর জন্য নির্ধারিত পোশাকের ওপর কালো আলখেল্লা পরা এলিসা। মাটির দিকে তাকিয়ে মুখ নিচু করে হাঁটছেও। শোকের চিহ্ন হিসেবে দীর্ঘ কেশ খুলে রেখেছে। ওর পিছনেই আছে মেসা এবং অন্যান্য উপাসিকারা। তারা মৃতা অবতারে কবরে দেওয়ার জন্য বাটিতে করে উপহার সামগ্রী নিয়ে চলেছে। উপহার হিসেবে আছে খাবার, ওয়াইন, তেলের লণ্ঠন আর সুগন্ধি। উপাসিকাদের পেছনে হাঁটছে শোকার্ত মহিলাদের একটা দল। নিয়ম অনুযায়ী শোকের সুরে প্রার্থনার সঙ্গীত গাইছে তারা। মাঝে মাঝে গভীর শোক বোঝানোর জন্য করুণ সুরে বিলাপ করে উঠছে। তাদের এই শোক প্রকাশ যতটা কপট মনে হবে, আসলে ততটা হয়তো নয়। কারণ পাহাড়ি পথ থেকে তারা সমতল ভূমিতে ইথোবালের সৈন্য সামন্ত দেখতে পাচ্ছে। সূর্যের আলোয় চকচক করছে সৈন্যদলের অসংখ্য ধারালো বর্ষার ফলা। আজকে মৃতা অবতারের জন্য দুঃখিত বোধ করছে না কেউই। দুঃখ বোধ করছে ইথোবাল তাদের স্বর্ণ শহর আক্রমণের পর নিজেদের কি পরিণতি হবে সে আশঙ্কা করে। সব দেবদেবীর অভিশাপ পড়ুক ওর উপর, নিচু গলায় বলল এক উপাসিকা। ও সুন্দরী আর বিড়ালির মতো আদরের স্বভাবের বলে আমাদের সবাইকে মরতে হবে, বউ হতে হবে জঙ্গলিদের। থুতনি দিয়ে এলিসাকে দেখালো সে। সামনে হাঁটছে এলিসা, নিজের চিন্তায় মগ্ন হয়ে আছে। উপাসিকার পাশ থেকে মেসা বলল, ধৈর্য ধরো, কি করতে হবে তুমি তো জানো। আজ রাতে ওই গর্বিতা মিথ্যা অবতার ইথোবালের শিবিরে ঘুমাবে। তাতে কি ইথোবাল সন্তুষ্ট হবে? বাদ দেবে শহর আক্রমণের পরিকল্পনা? তাই তো বলা হচ্ছে, হাসল মেসা। তবে ভাবতে আশ্চর্য লাগে, গোল চোখের একটা পাতলা মেয়ের জন্য বিজয়ের গৌরব ত্যাগ করবে একজন রাজা, তাও এমন একটা মেয়ে যে ভালোবাসে অন্য কাউকে। যাই হোক, এসো আমরা দেবতাদের ধন্যবাদ দেই যে পুরুষ মানুষদের তারা বোকা বানিয়েছেন আর আমাদের চালাক করে দিয়েছেন, যাতে তাদের বোকামির সুযোগ আমরা নিতে পারি। ইথোবাল যখন এলিসাকে চায় তো নিয়ে যাক ওকে, খুব কম মানুষেরই তাকে খারাপ লাগবে। তোমার অন্তত ভালো লাগবে, বলল উপাসিকা। তাহলে বাল্টিসের অবতার হতে পারবে তুমি, তাতে আমার অবশ্য কোনো আপত্তি নেই। আর স্যাকুনের মেয়ে এলিসার ব্যাপারে শুধু এইটুকু বলবো, যদি একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করেও ওকে ইথোবালের কাছে নিয়ে যেতে হয়, তাহলে তাই করব আমি। না বোন, শুক্তিটা নয়, বলল মেসা। মনে রেখো, সুস্থ অবস্থায় এলিসাকে তার হাতে তুলে দিতে হবে, নইলে সব বৃথা হয়ে যাবে। এবার চুপ করে যাও, আমরা সমাধির কাছে চলে এসেছি। সমাধির সামনের চত্বরে পৌঁছে অর্ধচন্দ্রের আকৃতিতে দাঁড়ালো সবাই। তাদের পেছনে 60 ফুট বা তারও বেশি উঁচু খাড়া এক টিলা। সমতল থেকে এই জায়গাটাকে আড়াল করেছে ওটা। ওদিকে আছে ব্যবসায়ীদের ব্যবহৃত রাস্তাটা, সোজা চলে গেছে উপকূলের দিকে। মৃতা অবতারের উপর যেন দেবদেবীর আশীর্বাদ বর্ষিত হয়, সেজন্য প্রার্থনার সঙ্গীত শুরু হলো। নতুন অবতার হিসেবে একটা সোনার চাবি দিয়ে সমাধির ব্রোঞ্জের তৈরি দরজার তালা খুলল এলিসা। যারা উপহার সামগ্রী নিয়ে এসেছে তারা সমাধির দরজা পার করে ওগুলো এগিয়ে দিল। আর এগোবার নিয়ম নেই তাদের। এবার নত মুখে বুকে দুহাত ভাঁজ করে সমাধির ভেতর ঢুকলো এলিসা। দরজা বন্ধ করে তালা দিয়ে দিল। দুটো বাটি তুলে নিল। তারপর সমাধির আবছা অন্ধকারে আরো ভেতরের দিকে ঢুকলো। দরজায় তালা দিল কেন? জিজ্ঞেস করলো একজন উপাসিকা। এটা তো নিয়ম নয়। ইচ্ছে হয়েছে তাই তালা মেরেছে, তীক্ষ্ণ শোনালো মেসার কণ্ঠ। সেও একই কথা চিন্তা করছে।
1 ঘন্টা পেরিয়ে গেল, এলিসা ফিরল না। মেসার চিন্তা এবার সন্দেহ আর দুশ্চিন্তায় রূপ নিল। ডাকো তাকে, নির্দেশ দিল সে। প্রার্থনা করতে অনেক বেশি সময় নিচ্ছে বালতিশের ওতার। কোনো বিপদ হলো কিনা কে জানে। দরজার কাছ থেকে ডাকাডাকি শুরু হলো। হাতে একটা জ্বলন্ত লণ্ঠন নিয়ে গরাদের এপাশে এসে দাঁড়ালো এলিসা। জিজ্ঞেস করল, বিরক্ত করছে কেন এই পবিত্র আশ্রয়? কারণ দেবী, ওরা নগর প্রাচীরের রাতে নজর রাখার জন্য লোক রাখবে, বলল মেসা। তাছাড়া মন্দিরে ফেরার সময়ও হয়েছে। ফিরে যাও তাহলে, বলল এলিসা। আমাকে শান্তিতে থাকতে দাও। কি, যেতে পারছো না মেসা? কেন যেতে পারছো না তা বলবো আমি? কারণ তোমরা ঠিক করেছ আজ রাতে আমাকে ইথোবালের হাতে তুলে দেবে। যারা আমাকে নিয়ে যেত তাদের কাছে খালি হাতে ফিরে গেলেই কড়া কথা শুনতে হবে তোমাদের। না মেসা, অভিযোগ অস্বীকার করো না। আমারও গুপ্তচর আছে। আমি তোমাদের পরিকল্পনা ভালো করেই জানি। সেজন্যই এই পবিত্র সমাধিতে আশ্রয় নিয়েছি। সরু ঠোঁট দুটো পরস্পরের উপর চেপে বসল মেসার। সে জবাব দিল, যারা বালটিশের অবতারের উপর হাত দিতে চায় তারা পবিত্র সমাধিতে আশ্রয় নিলেও তাকে ধরে নিয়ে যেতে পারবে। আমি জানি মেসা, তবে দরজাটা তালা বন্ধ, আর আমার কাছে খাবার আর পানির অভাব নেই। দরজা যতই শক্ত হোক তা ভাঙা যায়, বলল একজন উপাসিকা। কাজেই খামোখা ঝামেলা করবেন না। আমরা এটা চাই না যে পলাতক কৃতদাসের মতো টেনে হিচড়ে আপনাকে নিয়ে যেতে হোক। আচ্ছা, মৃদু হাসল এলিসা। জোর করে আমাকে ধরতে চেষ্টা করলে আরেকটা দরজার ওপারে আশ্রয় নিব আমি। সেখান থেকে কেউ আমাকে বের করতে পারবে না। দরকারে নিজের জীবন শেষ করে দেব আমি। এই দেখো, বিশ্বাসঘাতকের দল, এই যে বিষ, আর এই যে ছোড়া। শপথ করে বলছি, কেউ যদি আমাকে এখান থেকে ধরে নিয়ে যেতে চায় তাহলে আত্মহত্যা করব আমি। তারপর তোমরা আমার লাশটা ইথোবালের কাছে নিয়ে যেও। সে হয়তো তোমাদের ধন্যবাদ দেবে। এবার যাও। আমার বাবা আর এই জঘন্য পরিকল্পনার সঙ্গে জড়িত সবাইকে গিয়ে বলো, যেহেতু তারা ইথোবালের কাছে আমাকে ঘুষ হিসেবে তুলে দিতে পারছে না, কাজেই তারা বরং পুরুষ মানুষের মতো নিজেদের তলোয়ার নিয়ে ইথোবালের সঙ্গে লড়াই করে। ঘুরে দাঁড়িয়ে সমাধির অন্ধকারে চলে গেল এলিসা। 1 ঘন্টা পর মেসার মুখে কি ঘটেছে শুনে অত্যন্ত হতাশ হল পরিকল্পনাকারী, উপদেষ্টা মণ্ডলী আর উপাসকরা। আরেকটা বিহিত করতে স্যাকনকে ধরল তোরা। মাথা নেড়ে স্যাকনকে বললেন, আমি জানি জোর করে কিছু করতে গেলে আমার মেয়ে যা বলেছে তাই করবে। আমার কথা বিশ্বাস না হলে যান আপনারা, তাকে জিজ্ঞেস করে জেনে নিন। ভালো করেই আমি জানি কি বলবে সে আপনাদের। শেষ আশা ছাড়তে না পেরে উপদেষ্টারা গেলেন পবিত্র সমাধিতে। দরজার এপার থেকে যুক্তিতর্ক দিয়ে এলিসাকে বোঝানোর চেষ্টা করলেন। লাভ হলো না কোনো। বিষের বোতল বুকে নিয়ে ছোড়া হাতে কথা বলল এলিসা। মেসাকে যা বলেছিল তাই বলল উপদেষ্টাদেরও। পারলে তারা পুরুষ মানুষের মতো তলোয়ার দিয়ে লড়াই করুক ইথোবালের বিরুদ্ধে। ওকে ইথোবালের হাতে তুলে দিলেও যে শেষ পর্যন্ত যুদ্ধ এড়ানো যাবে তাও জানালো। 100 বছর ধরে এই ঝড় দানা বেঁধেছে, বলল এলিসা। এখন আপনারা চান বা না চান, ঝড় আসবেই। যুদ্ধ যখন শেষ হবে তখন জানা যাবে জিম্বো শহরের মানুষ এই এলাকার মালিক না, উপজেতাদের রাজা ইথোবাল। ফিরে আসতে হলো উপদেষ্টাদের। পরদিন ভোরে এলো রাজা ইথোবালের দূত। গম্ভীর চেহারায়, ভারী হৃদয়ে তাদের জানানো হলো কি ঘটেছে। আমরা খুশি, জানালো দূতরা। আমরা স্যাকনের মেয়ে প্রেমে পড়িনি। শান্তি নয়, যুদ্ধ চাই আমরা। বহু বছর ধরে আমাদের সম্পদ লুণ্ঠনকারী সাদা মানুষদের পায়ের তলায় পিষবার সময় হয়েছে। আর এই শহর ধ্বংস করতেও কষ্ট হবে বলে আমরা মনে করি না। একদল টাকা লোভী দুর্বল মানুষের শহর এটা। এমন একদল মানুষের শহর যারা একটা কুমারী মেয়ের মতামতের বিরুদ্ধেও কিছু করতে পারে না। আসন্ন বিপদ এড়াতে ইথোবালকে অন্য মেয়েদের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব করা হলো।
বলা হলো যতজনকে খুশি বিয়ে করতে পারে ইথোবাল, সেই সঙ্গে প্রচুর অর্থ দেওয়া হবে তাকে উপহার হিসেবে। দূতরা বিদায় নিল। বিদায় নেওয়ার আগে জানিয়ে গেল রাজা শুধু একটা মেয়েকেই চেয়েছেন, সে এলিসা। তাকে ইথোবালের হাতে তুলে না দিলে আর কোনো কথাই থাকতে পারে না। ব্যর্থ হয়ে আক্রমণ ঠেকানোর প্রস্তুতি নিতে শুরু করলো বিমর্ষ নগরবাসী। ওদিকে ইথোবাল যখন দূতদের মুখে সমস্ত ঘটনা শুনল, তখন প্রচণ্ড রাগে ফেটে পড়ল সে। এলিসাকে তার হাতে অক্ষত অবস্থায় তুলে দেওয়া যায়নি, কাজেই যুদ্ধের জন্য সভা ডাকা হলো জিম্ব শহরে। যোদ্ধা হিসেবে এই জেলে সুনাম আছে, সুতরাং সে সুস্থ হয়ে উঠতেই তার সাহায্য চাওয়া হলো। এখন সবাই ভুলে যেতে চাইছে যে যুদ্ধের একটা কারণ এজিয়েল। তাকে ভালোবেসেই ইথোবালকে প্রত্যাখ্যান করেছে এলিসা। কর্তৃপক্ষ আশা করছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এজিয়েলের মাধ্যমে ইসরায়েল আর মিশরের সামরিক সাহায্য পাবে তারা। এজিয়েল পরামর্শ দিল, রাতের বেলায় ইথোবালের সৈন্যবাহিনীকে আক্রমণ করা উচিত। হামলার অপেক্ষায় না থেকে নিজেদেরই তাদের উচিত আক্রমণে যাওয়া। কিন্তু তার কথা শোনা হলো না। উপদেষ্টারা শহরের দুর্ভেদ্য দেয়ালের উপরই ভরসা রাখল। তাদের ধারণা ওই দেয়ালই প্রতিরক্ষার হিসেবে কাজ করবে। মেটুমো তাদের সঙ্গে একমত হল। এজিয়েলের কথার জবাবে সে বলল, আপনার কৌশলে কাজ হতো যদি আপনার পেছনে থাকতো ইসরায়েলের সৈন্যবাহিনী বা আরব মরুর দুর্ধর্ষ ঘোড়সাওয়ার বাহিনী। কিন্তু আপনার মনে রাখতে হবে, যারা লড়াই করবে তারা আমারই মতো ব্যবসায়ী আর সাধারণ মানুষ, যোদ্ধা নই আমরা। ইঁদুর যেমন কোণঠাসা হয়ে মৃত্যুর মুখোমুখি না হলে লড়ে না, এরাও কেউ তেমনি লড়বে না। আগে বেড়ে আক্রমণও করবে না কেউ। এটা ঠিক যে শহরে সামান্য সংখ্যক দক্ষ যোদ্ধা আছে, কিন্তু তারা বিদেশি পেশাদার সৈনিক। এছাড়া আর যারা আছে তাদের কাউকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। না, দেয়ালের উপরে থাকতে হবে আমাদের। দেয়াল যখন তৈরি করা হয়েছিল তখন পোক্তভাবেই তা করা হয়েছিল। আশা করা যায় আক্রমণ ঠেকাতে কাজে আসবে ওগুলো। 3 সারিতে জিম্বোর প্রতিরক্ষার ব্যবস্থা করা হলো। প্রথম বাধা দেওয়া হবে কৃতদাস আর চাকরদের কুটিরের বাইরে, যে দেয়ালটা শহর ঘিরে আছে সেখানে। তারপরের প্রতিরক্ষার ব্যবস্থার মূল শহর ঘিরে রাখা পাথরের তৈরি জোড়া দেয়াল। ওগুলোর মাঝখানে পরীক্ষা আছে। তৃতীয় ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে মন্দির এবং পাহাড়ের উপরের দুর্গ। ওখানে অনেকগুলো শক্ত ঘাঁটি আছে। সেগুলোর ঘেরের ভেতর গরু ছাগল জড়ো করা হয়েছে। ধারণা করা হচ্ছে অবরোধ করা হলে খিদের জ্বালায় সৈন্যরা যদি ওখান থেকে বেরিয়ে আসতে বাধ্য না হয়, তাহলে দুর্গের পতন হবে না। 5 দিন পেরিয়ে গেল প্রস্তুতির মাঝ দিয়ে। তারপর শহরের উপর আক্রমণ হলো ইথোবালের তরফ থেকে। রণহুঙ্কার ছাড়তে ছাড়তে তার 10,000 সৈন্য ছুটে আসতে শুরু করলো। তাদের হাতে বিরাট বিরাট বর্ষা আর ষাঁড়ের চামড়ার তৈরি বর্ম, মাথায় মাথার পুকুট। জিম্বোর বাইরে দেয়ালের উপর সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ল ইথোবালের সৈন্যদল। দুবার প্রতি আক্রমণের মুখে পিছিয়ে যেতে হলো তাদের, কিন্তু দেয়ালের যথেষ্ট ক্ষতি সাধন করতে পেরেছে তারা। প্রতিরোধকারী অনেক সৈন্যকে খতম করে দিয়েছে। তৃতীয় আক্রমণে দেয়াল টপকে সারি সারি পিঁপড়ের মতো মার্চ করে ঢুকে পড়ল ইথোবালের সৈন্যবাহিনী। শহর প্রতিরোধকারী সৈন্যরা মূল ফটকের দিকে পিছিয়ে যেতে বাধ্য হলো। ততক্ষণে অনেকে মারা গেছে। কৃতদাসদের বেশিরভাগই অস্ত্র ফেলে বউ বাচ্চা সহ ইথোবালে আশ্রয় প্রার্থনা করল। ক্ষমা করে দিল তাদের ইথোবাল। সারা রাত জিম্বোর সেনাপতিরা প্রস্তুতি নিল। সবাই জানে এবার আসবে সর্বাত্মক আক্রমণ। ভেতর দিকের দেয়ালের সবখানে সৈন্য মোতায়েন করা হলো। দক্ষিণ ফটকের দায়িত্বে আছে রাজপুত্র এজিয়েল। আলগা পাথর দিয়ে বাধা সৃষ্টি করে প্রতিরক্ষার প্রস্তুতি নিল সে। ভোরের সামান্য আগে পূর্বাকাশ মাত্র ফর্সা হচ্ছে, এজিয়েল শুনতে পেল 50,000 সৈন্যের রণসঙ্গীত। তালে তালে পা ফেলে এগিয়ে আসছে তারা দেয়ালের দিকে। দিনের আলো ফুটতে এজিয়েল দেখতে পেল তাদের 3 ভাগ হয়ে বাছাই করা 3 জায়গায় আক্রমণের জন্য এগিয়ে আসছে
ইথোবালে 50,000 সৈন্য। বড় দলটার নেতৃত্ব দিচ্ছে ইথোবাল। সে আসছে এজিএল দেয়ালের যে ফটকের কাছে আছে সেটার দিকে। ভয়ঙ্কর একটা দৃশ্য। মাথায় পাতার মুকুট, হাতে চওড়া ফলার বর্ষা, এগিয়ে আসছে সুশৃঙ্খল সেনাবাহিনী। নতুন সূর্যের আলোয় তাদের বর্ষার ফলা চকচক করছে। সৈন্যদের চেহারায় ঘৃণার ছাপ আর হত্যার জিঘাংসা। এরকম দৃশ্য আগে কখনো দেখেনি এজিএল। জঙ্গলি হোক আর যাই হোক, দুর্দান্ত সাহসী সৈনিকরা এগিয়ে আসছে তাদের রাজার আদেশে শহর আক্রমণ করতে। দরকার হলে খালি হাতে পাথরের দেয়াল ধসিয়ে দেবে তারা। মরতে হলে মরবে, কিন্তু পিছিয়ে যাবে না। দীর্ঘশ্বাস ফেলে পাশে তাকালো এজিএল। দেখতে পেল মেটিম দাঁড়িয়ে আছে কাছেই। এজিএল জিজ্ঞেস করল, এলিসার সঙ্গে দেখা হয়েছে তোমার? না রাজপুত্র, সমাধির ভেতরে আছেন তুমি, তবে তার কথা শুনেছি। কি বলেছে বলো আমাকে, হাতে আর বেশি সময় নেই। সামান্য কথাই বলেছে, সমাধি পাহারা দেয়া হচ্ছে, ওখানে বেশিক্ষণ থাকতে আমি সাহস করিনি। আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, বলেছেন যুদ্ধের মধ্যেই তার হৃদয় আপনার সঙ্গে থাকবে। ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন যাতে আপনি নিরাপদ থাকেন। আরও বলেছেন তিনি ভালো আছেন, যদিও কবরস্থানে খুব একা বোধ করছেন। একা তো বটেই, বলল এজিএল। কেন যেন শিউরে উঠল সে। মেটেম, আর কিছু বলেনি এলিসা? বলেছেন রাজপুত্র, কিন্তু তা ভালো কিছু নয়। বলেছেন তিনি আশঙ্কা করছেন তার মরণের সময় কাছে এসেছে, আপনাদের দুজনেরা দেখা হবে না। আমাকে বলতে বলেছেন তিনি পৃথিবী থেকে চলে গেলেও যতদিন আপনি বাঁচবেন, দেখা না গেলেও তার আত্মা আপনার সঙ্গে থাকবে। আপনার সময় যখন শেষ হবে তখন তিনি আপনাকে নিতে মৃত্যুর দরজায় অপেক্ষা করবেন। মুখ ফিরিয়ে নিল এজিএল। বলল, তাই যদি হয় তাহলে আমার মরণ যেন শীঘ্রই আসে। তিক্ত হাসল মেটিম। চিন্তা করবেন না রাজপুত্র, ওদিকে দেখুন। অগ্রসরমাণ সেনাবাহিনী দেখালো সে। দেয়ালটা যথেষ্ট শক্ত, বলল এজিএল। আমরা ওদের প্রতিহত করতে পারবো, পিছিয়ে যেতে হবে ওদের। না রাজপুত্র, দ্বিমত পোষণ করল মেটিম। শক্ত দেয়াল পাহারা দিতে হলে শক্ত হৃদয় লাগে। জিম্পোর কাপুরুষ নাগরিক আর তাদের ভাড়াটে সৈন্যরা ভয়ে কাঁপছে। দেখবেন পবিত্র ঈশাচারে ভবিষ্যৎবাণী ঠিক হবে। ধ্বংস হয়ে যাবে এই শহর, মারা যাবে শহরের বাসিন্দারা। মন্দিরে আর মৃত্যুর আগে ঈশাচারের বলা কথাগুলো মারাত্মক প্রভাব ফেলেছে সবার উপরে। আরও খারাপ ব্যাপার হচ্ছে, এক লোক কাল রাতে চিৎকার করে বলেছে যে সেই ঈশাচারের কথা মতো আগুনের তৈরি একটা তলোয়ার শহরের ওপর নেমে আসছে তা দেখতে পাচ্ছে। যারা ওখানে উপস্থিত ছিল তারাও শপথ করে একই দৃশ্য দেখার কথা বলেছে। আমার অবশ্য ধারণা নক্ষত্রের আকৃতি দেখে তাদের মতি ভ্রম ঘটেছিল। আরেক লোক ঘোষণা করেছে সে পবিত্র ঈশাচারে আত্মার সঙ্গে দেখা হয়েছে তার। সেই লোক আত্মার আয়নার মতো চোখে দেখেছে মন্দিরের দেয়াল ঘিরে নাচছে আগুনের লেলিহান শিখা। সেই আলোয় পড়ে আছে তার নিজের লাশ। যে লোক ঘোষণাটা দিয়েছে সে একজন পুরোহিত। সেই পবিত্র ঈশাচারকে মৃত্যুর আগে প্রথম আঘাতটা করেছিল। ঘটনা শুধু এখানেই শেষ নয়। এলিসা না থাকায় তার পক্ষ হয়ে কাল রাতে 6 মাসের একটা শিশুকে আগুনে উৎসর্গ করেছে মেসা নামের মেয়ে লোকটা। সেই শিশু মরার পর নড়ে উঠেছিল। জোর গলায় সে বলেছে 3 দিন পার হবার আগেই তার রক্তের ঋণ শোধ করতে হবে উপাসিকাদের। আমি অবশ্য এসব বিশ্বাস করি না, করি উপাসিকারা বিশ্বাস করেছে। মৃত্যু কুঠুরি থেকে পালিয়ে আসে তারা। আমি নিজের চোখে ভয়ে চিৎকার করতে করতে ছুটে পালাতে দেখেছি তাদের। কিন্তু এসব অলৌকিক ঘটনা সত্যি কি মিথ্যে তা দিয়ে কি হবে? দেয়াল তো পাহারা দিচ্ছে কাপুরুষের দল, এদিকে ঝিকঝিক করছে ইথোবালের সৈন্যদের বর্ষার ফলা। রাজপুত্র, আমি বলে দিচ্ছি, ধরে নিন এই প্রাচীন শহর ধ্বংস হয়ে গেছে, সেই সঙ্গে আমাদের সময় ফুরিয়ে এলো। তাই হোক, যদি তাই হবার হয়, বলল এজিএল। সান্ত্বনা পাবো এই ভেবে যে লড়াই করতে করতে মরবো আমি।
আমিও লড়তে লড়তে মরব রাজপুত্র, লড়ব, লড়তে ভালোবাসি বলে না, লড়ব কারণ চুপ করে দাঁড়িয়ে থেকে বর্ষার আঘাতে মৃত্যুর চেয়ে লড়াই করতে করতে মৃত্যুবরণ করা ভালো। ওই দেখুন, প্রহরী পরিবেষ্টিত ইথবাল আসছে। আমাকে একটা ধনুক দিন, দূরত্ব বড় বেশি, কিন্তু হয়তো আমি আর তার কালো হৃদয়ে একটা তীর ঢুকিয়ে দিতে পারবো। তার চেয়ে বরং লড়াইয়ের জন্য শক্তি সঞ্চয় করে রাখো, বলল এজিএল। দূরত্ব সত্যিই অনেক বেশি। প্রহরীদের নেতার দিকে ফিরল এজিএল। মৃত্যু খাঁচা। 1 ঘন্টা পর জোড়া দেয়ালের বাছাই করা দুর্বল জায়গাগুলোতে আক্রমণ শুরু হলো। আক্রমণের শিকার হলো দক্ষিণের ফটকও। সৈনিকদের সামনে আছে কৃতদাসদের বিরাট একটা দল। শহরের বাইরের দিক বিজয়ের সময় তারা ধরা পড়েছে বা নিজেরাই দল বদল করেছে। পরীক্ষা ভরে দেওয়ার জন্য দড়ি দিয়ে বাঁধা কাঠের আঁটি বয়ে আনছে তারা। দেয়াল বেয়ে ওঠার জন্য সেই সঙ্গে নিয়ে আসছে অদক্ষ হাতে তৈরি মই। ধাক্কা দিয়ে দেয়াল ভাঙার জন্য ভারী গাছের গুঁড়ি। এদের বেশিরভাগই নিরস্ত্র। যারা বহন করেছে সেগুলো বর্মের মতো সামনে ধরে রাখার কারণে কিছুটা নিরাপত্তা পাচ্ছে। এছাড়াও ইথবালের সৈন্যরা তীর ছুঁড়ে তাদের দিক থেকে বিপক্ষের মনোযোগ সরিয়ে রাখছে। শত্রুদের তীরে আইজিএল এবং তার অধীনস্থদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না। দেয়ালের আড়াল পাচ্ছে তারা, কিন্তু তাদের তীরের সামনে পড়ে যাওয়ায় কাতারে কাতারে মরছে কৃতদাসরা। পিছিয়ে যেতে চাইলে বর্ষার খোঁচায় এদের সামনে পারতে বাধ্য করছে ইথবালের সৈনিকরা। পালাবার পথ নেই, তবুও কেউ কেউ বাঁচল। দৌড়ে এসে দেয়ালে গা ঘেঁষে দাঁড়িয়ে নিরাপত্তা পেল তারা। বয়ে আনা গাছের গুঁড়ি দিয়ে দেয়ালে আঘাত করতে শুরু করলো মই তুলল দেয়ালের গায়ে। সমস্ত প্রতিরোধ অগ্রাহ্য করছে, মরছে অকাতরে। উপায় নেই তাদের। সামনে না বাড়লে ইথবালের সৈন্যরা তাদের খুন করবে। তারপর শুরু হলো আসল আক্রমণ। হিংস্র রণহুঙ্কার ছেড়ে 3 ভাগে বিভক্ত ইথবালের সেনাবাহিনী এবার দেয়াল আক্রমণ করে বসল। গুঁড়ি দিয়ে দেয়ালে আঘাত করতে শুরু করলো তারা। মই বেয়ে দেয়াল টপকানোর জন্য উঠতে শুরু করলো। উপর থেকে তাদের লক্ষ্য করে বর্ষার তীর ছোড়া হলো। ভারী পাথর ফেলে পিষে দেওয়া হলো অনেককে। এছাড়াও আছে ফুটন্ত পানি। এজিএলদের হাতের কাছেই আগুনে গরম হচ্ছে বিরাট হাঁড়ি ভরা পানি। বারবার প্রচুর ক্ষতি স্বীকার করে পিছিয়ে যেতে হলো ইথবালের সেরা দলকে। বারবার নতুন করে দলবদ্ধ হয়ে এগিয়ে এলো তারা। দক্ষিণের ফটকে 3 বার মই তোলা হলো। 3বারই উঠে এলো সৈনিকরা। অকাতরে মৃত্যু হলো তাদের। লাশগুলো ঠেলে ফেলে দেওয়া হলো নিচের পরিখায়। দিনটা এভাবেই পার হচ্ছে। আমরাই জিতব, মেটেমকে চিৎকার করে জানালো এজিএল। নতুন মই বেয়ে উঠা আসা একদল লোক মারা পড়ল। মইটা ফেলে দেওয়া হলো নিচে। হ্যাঁ, এখানে জিতব, কারণ আমরা লড়াই করছি, বলল মেটেম। কিন্তু অন্যখানে হয়তো দৃশ্যটা অন্যরকম হবে। দক্ষিণ ফটকে সত্যি আক্রমণের তোড়জোড় কমে গেছে। আরেকটা ঘন্টা পেরিয়ে গেল। তারপর বাম দিক থেকে ওরা শুনতে পেল বিজয়ের উল্লাস ভরা চিৎকার। আরেকটা চিৎকার কানে এলো ওদের। দ্বিতীয় দেয়ালের পেছনে যাও, শত্রু এসে পড়ল বলে। মেটিম ওদিকে তাকালো। তাদের 300 ফুট বামে ইথবালের সৈনিকরা বানের পানির মতো ছুটে আসছে। আসুন, এজিলকে বলল সে। বাইরের দেয়ালটা দখল হারিয়েছি আমরা। তার কথা শেষ হতে না হতেই দক্ষিণ ফটকের দেয়ালে মইয়ের মাথা দেখা দিল। সৈনিকদের ঠেকাতে আবারও অস্ত্র হাতে এগিয়ে গেল এজিএল। কয়েকজনকে হত্যা করে লড়াই শেষে পিছনে ফিরে দেখল ঘেরাও হয়ে গেছে সে। মেটে মারা অন্যান্যরা পিছিয়ে চলে গেছে দ্বিতীয় দেয়ালের পেছনে, নিরাপদ আশ্রয়। এজিলের সঙ্গে আছে মাত্র 12 জন বিশ্বস্ত সাহসী ইহুদি যোদ্ধা। মই ঠেলে ফেলতে ব্যস্ত ছিল তারা। সরে যেতে পারেনি। দেয়ালের মিনার ছেড়ে এখন আর কোথাও যাওয়ার উপায় নেই। চারপাশে গিজ গিজ করছে ইথবালের সৈন্য। এখন আমাদের একটাই কাজ করার আছে, নিজের সৈনিকদের বলল এজিএল। মৃত্যুর আগে পর্যন্ত সাহসের সঙ্গে লড়ে যাওয়া। কথা শেষ হতেই একটা বর্ষা নিচ থেকে ছুটে এসে এজেলের বুকের বর্মে এসে লাগলো।
আঘাতটা এত জোরালো যে হাঁটু মুড়ে বসে পড়তে হলো তাকে। আবার যখন উঠে দাঁড়ালো, একটা কণ্ঠস্বর শুনতে পেল, তার নাম ধরে ডাকছে। দেখতে পেল ক্যাপ্টেন পরিবেষ্টিত ইথবালকে। তুমি পালাতে পারবে না রাজপুত্র, এজিএল, বলল ইথবাল। বরং আমার দয়া প্রার্থনা করো। ধনুকে তীর জুড়ে নিচে দাঁড়ানো ইথবালকে লক্ষ্য করে ছুড়ল এজিএল। দক্ষ তীরন্দাজ সে। ভারী তীরটা ইথবালের সোনালি শীর্ষপ্রাণ ভেদ করে গেল। চামড়া ফুটো করে করটির হাড়ে গুঁতো খেয়ে থামল ওটা। আমার জবাব তুমি পেয়ে গেছো, চিৎকার করে বলল এজিএল। ইথবাল আঘাতের প্রচণ্ডতায় মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। অল্পক্ষণ পরই উঠে দাঁড়ালো সে। চিৎকার করে নির্দেশ দিল, রাজপুত্র এজিএল আর ইহুদি সৈনিকদের জীবিত ধরে আমার কাছে নিয়ে এসো। অক্ষত অবস্থায় যারা তাদের ধরতে পারবে তাদের আমি প্রচুর গরু পুরস্কার দিব। কেউ কেউ যদি তাদের মেরে ফেলে তাহলে তাকে আমি মৃত্যুদণ্ড দেব। মাথা ঝুঁকিয়ে নির্দেশটা শুনল ক্যাপ্টেনরা। তারপর নিজেরা নির্দেশ দিতে শুরু করল। অনেকগুলো মই মাথা তুলল দেয়ালের ওপর। অসংখ্য নিরস্ত্র মানুষ উঠে আসছে মই বেয়ে। বারবার মই ঠেলে ফেলে দিল এজিএল আর তার সৈনিকরা। কিন্তু এক পর্যায়ে তার সম্ভব হলো না। তারা সংখ্যায় এত কম যে মানুষের ওজনের কারণে ভারী মইগুলো ঠেলে ফেলে দেওয়া গেল না। সমুদ্রের ঢেউয়ের মতো এগিয়ে এলো অসংখ্য সৈনিক। তাদের ঠেকানোর যথাসাধ্য চেষ্টা করলো এজিএল আর তার বিশ্বস্ত সৈনিকদের দল। কিন্তু কাজটা অসম্ভব। অস্ত্র ধরা হাত ভারী হয়ে গেল তাদের ক্লান্তিতে। এজিএল চিন্তা করে দেখল, ধরা দেওয়ার চেয়ে মিনার থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করা সম্মানজনক। কিন্তু চেষ্টা করেও তা পারল না। তার সৈনিকরাই বাধা দিয়ে ঠেকালো তাকে। মুহূর্ত পরেই ধরা পড়ে গেল সবাই। বাধা হলো তাদের। সিঁড়ি বেয়ে নামিয়ে নিয়ে যাওয়া হলো। ঘাড় ফিরিয়ে এজিএল দেখল, আক্রমণ আসার আগেই ভেতরের দেওয়াল থেকে ছুটে পালাচ্ছে ভাড়াটে সৈনিকরা। জিম্পোর হাজার হাজার মানুষ মন্দিরের সরু ফটক দিয়ে ঠেলাঠেলি করে ঢুকছে। দুর্গের দিকে ছুটে চলেছে তারা। স্পষ্ট বুঝতে পারল এজিএল, এই প্রাচীন নগরের আয়ু ফুরিয়েছে। নবী ইশাজারের ভবিষ্যৎবাণী সঠিক হতে চলেছে। কিছুক্ষণ পর এজিএল আর তার সৈনিকদের গলায় চামড়ার ফিতে বেঁধে টেনে নিয়ে যাওয়া হলো ইথবালের সেনাদলের সামনে দিয়ে। টিটকারি মারা হলো তাদের লক্ষ্য করে। থুতু ছিটানো হলো গায়ে। চামড়ার তৈরি একটা তাঁবুর সামনে থামানো হলো তাদের। তাঁবুর উপর ইথবালের পতাকা পথ করে উঠছে বাতাসে। এই তাঁবুর ভেতর এজিএলকে একা ঢোকানো হলো ধাক্কা দিয়ে। জোর করে এজিএলকে হাঁটু মুড়ে বসতে বাধ্য করা হলো। তার সামনে সিংহের চামড়া মোড়া একটা কেদারায় আরাম করে আধবসা হয়ে আছে বিশাল দেহী ইথবাল। ডাক্তাররা তার মাথার ক্ষত চিকিৎসা করছে। অভিনন্দন, ইসরায়েলের সলোমন আর মিশরের ফেরাউনের নাতি, টিটকারের সুরে বলল ইথবাল। দুনিয়ার রাজার সামনে মাথা নিচু করে সম্মান দেখাতে হাজির হওয়াটা তোমার জন্য জ্ঞানের কাজই হয়েছে। ফালতু কৌতুক, মন্তব্য করলো এজিএল। ফিরে তাকালো যারা তাকে জোর করে ধরে বসিয়ে রেখেছে তাদের দিকে। সত্যিকার সম্মান হৃদয় থেকে আসে, রাজা ইথবাল। জানি ইহুদি, তোমার অবস্থান যখন আরো করুণ হবে তখন তোমার হৃদয় থেকে সম্মানটা আসবে। তোমাকে তীর ছুঁড়তে শিখিয়েছে কে? ভালো তীর ছিল তুমি। শিরস্ত্রাণটা দেখালো ইথবাল। ওটার গায়ে এখনো এজিএলের তীরটা গেঁথে আছে। আমি ক্লান্ত ছিলাম বলে ঠিকমতো ছুটতে পারিনি, বলল এজিএল। কথা দিচ্ছি রাজা ইথবাল, এরপর যখন আমি তীর ছুঁড়ব সেটা ঠিকই তোমার বুক ভেদ করবে। ভালো বলেছ, হেসে উঠল ইথবাল। কিন্তু ইহুদি কুকুর, এখন আমার ছিলা টানার সময়। কিভাবে তা টানবো সেটা আমি পরে জানাবো। ভালো কথা, তোমাকে কি বলা হয়েছে যে জিম্বোর পতন হয়েছে? নগরবাসী মন্দির আর উপরের দুর্গের আশ্রয় নিয়েছে, ভাবছে ওখানে তারা নিরাপদ। আসলে সমতলেই তারা বেশি নিরাপদ থাকত। বাল্টিসের প্রাসাদ থেকে মন্দির আর দুর্গে যাওয়ার একটা গোপন পথ আছে। ওটা বোধহয় চেনো তুমি। আমি যদি ওই পথের হদিস নাও পাই, তবু আশ্রয় নেওয়া মানুষের খিদে আর পিপাসা আমার পক্ষে কাজ করবে। বুঝতে পারছো ইহুদি,
আমার জয় হয়েছে। বিজয় যতটা কঠিন হবে মনে করেছিলাম তাও হয়নি। শহর এখন আমার দখলে। ওটা আমি রক্ষা করব না ধ্বংস করে দেব, সেটা পুরোপুরি নির্ভর করে আমার ইচ্ছের ওপর। তোমার ছোড়া তীর আরেকটু হলেই আমার এই বিজয় নষ্ট করে দিত। যা হবার তা হবে, নিরাসক্ত কণ্ঠে বলল এজিএল। আমি আমার সাধ্যমতো করেছি, এবার ভাগ্যে যা আছে তাই ঘটবে। হ্যাঁ ইহুদি, তোমাকে কাপুরুষের দল ত্যাগ করার আগে এ পর্যন্ত তুমি ভালো লড়েছ। কাপুরুষদের কপালে কি ঘটবে তা নিয়ে সাহসী পুরুষ মাথা ঘামায় না। কিন্তু এলিসার কি হবে? না, কিছু বলো না। আমি জানি সে বালটিসের অবতারের সমাধিতে আশ্রয় নিয়েছে। বিষের বোতল আছে ওর কাছে, আরও আছে একটা ছোড়া। যদি ওকে আমার হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে প্রয়োজনে ও আত্মহত্যা করবে ঠিক করেছে। এসব কিছুই করছে ও তোমাকে ভালোবাসে বলে, রাজপুত্র এজিএল। তোমাকে ভালোবাসে বলে আমার রানী হতে চাইনি। এখন আন্দাজ করতে পারছো কেন আমি তোমাকে অক্ষত ধরতে চেয়েছি? শোনো, তাহলে বলছি, তোমাকে আমি ওকে কাছে টানার জন্য টোপ হিসেবে ব্যবহার করব। তোমাকে মেরে ফেলা খুবই সোজা, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হবে না। আত্মহত্যা করে বসবে তাহলে এলিসা, কিন্তু এমন হতে পারে যে তোমাকে বাঁচানোর জন্য ও হয়তো বেঁচে থাকতে চাইবে, হয়তো আমার কাছে আসতেও দ্বিধা করবে না। অন্তত এই চেষ্টাটা আমি করবই। যদি এতে কাজ না হয় তাহলে রক্ত দিয়ে ওর গর্বের মাসুল দিবে তুমি, রাজপুত্র এজিএল। খুশি মনে বলল এজিএল। ভাবছি কত বড় নিচ মনের মানুষ তুমি। অসহায় একটা মেয়েকে মুচড়ে নিজের উদ্দেশ্য হাসিল করতে চেষ্টা করছো। আমি ভাবতেও পারি না কাপুরুষ ছাড়া আর কেউ এ ধরনের কৌশল করবে। তুমি কি কাপুরুষ ইথোবাল? বোকা, রাগে ধমকে উঠল ইথোবাল। আমি কাপুরুষ নই বলেই এই কৌশল করছি। তোমার মতোই আমিও এলিসাকে নিজের করে চেয়েছি। সেই দুর্বলতা আমি ছেড়ে ফেলতে পারবো, কিন্তু এলিসা আমার বিরুদ্ধাচরণ করেছে, আমাকে প্রত্যাখ্যান করেছে, আমার জাতির কাছে আমাকে হাসির পাত্রে পরিণত করেছে। কাজেই যে করে হোক ওকে আমি জয় করে নেবই। সেজন্য যা মূল্য আমাকে দিতে হয় তাই দেব। আমি বলছি রাজা ইথোবাল, ওকে তুমি জয় করতে পারবে না, বলল এজিএল। যদিও চোখের সামনে অত্যাচার করে আমাকে খুনও করো, তবু তাতে কাজ হবে না। তোমার নোংরা কৌশল ব্যর্থ হবে। সেটা সময় এলে দেখা যাবে, টিটকারির হাসি হাসল ইথোবাল। প্রহরীদের ডাক দিয়ে তারপর বলল, একে আর এর সঙ্গীদের নির্ধারিত জায়গায় নিয়ে যাও। টেনে হিচড়ে তাঁবু থেকে বের করা হলো এজিএলকে। একটা কাঠের খাঁচায় ভরে দেওয়া হলো। এ ধরনের খাঁচা কৃতদাস মহিলা আর বাচ্চাদের উটের পিঠে বহন করতে ব্যবহার করা হয়। এজিএলের সৈনিকদের একইভাবে খাঁচায় পোড়া হলো। এবার অপেক্ষারত উটের পিঠে চাপানো হলো খাঁচাগুলো। প্রতিটা উটের পিঠে দুটো করে খাঁচা। কাপড় দিয়ে খাঁচাগুলো ঢেকে দেওয়া হলো। রওনা হলো উটের কাফেলা। খানিকক্ষণ পর এজিএল টের পেল চড়াই বেয়ে উপরে উঠছে উটগুলো। একসময় সমতলে পৌঁছে গেল তারা। অযত্নের সঙ্গে নামানো হলো খাঁচাগুলো। কাপড় সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কিছু দেখতে পেল না এজিএল। রাত নেমেছে। খাঁচার ভেতর ভরে রেখেই তাদের বয়ে নিয়ে একটা তাঁবুর ভেতর ঢুকানো হলো। গড়াদের ফাঁক দিয়ে খাবার আর পানি দিয়ে গেল একজন। যুদ্ধের ক্লান্তি, পরাজয়ের হতাশা আর অসুস্থতা থেকে মাত্র ওঠার দুর্বলতায় একটু পরেই ঘুমিয়ে পড়ল এজিএল। ভোরে পরিচিত গলার আওয়াজে ঘুম ভাঙল ওর। গড়াদের ফাঁক দিয়ে মেটেমকে দেখতে পেল। প্রহরী আছে তার সঙ্গে, কিন্তু তাকে বাধা হয়নি। বিচলিত দেখাচ্ছে তাকে, চোখে অশ্রুর চিহ্ন। হায়, ভাঙা গলায় বলে উঠল মেটেম। বেঁচে থেকে এও আমাকে দেখতে হলো। ইসরায়েল আর মিশরের রাজবংশের রক্তবাহী মানুষটাকে বুনো জন্তুর মতো খাঁচায় ভরে রাখা হয়েছে। জঙ্গলিরা তাকে নিয়ে মশকরা করছে। রাজপুত্র, এই লজ্জার বদলে আপনার মরে যাওয়া ভালো ছিল। মানুষের উপর দুর্ভাগ্যের কর্তৃত্ব আছে, দুর্ভাগ্যের উপর মানুষের কর্তৃত্ব নেই মেটেম, শান্ত গলায় বলল এজিএল।
আর দুর্ভাগ্যে পতিত হলে লজ্জারও কিছু নেই। আমার যদি নিজেকে হত্যা করার উপায় থাকতো আর আমি আত্মহত্যা করতাম, তাহলে সেটা হতো মহাপাপ। তাতে হয়তো আরেকজনও নিজের জীবন দিত। কাজেই মৃত্যুর জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছি আমি। সেই মৃত্যু যেভাবেই আসুক, আমি মেনে নেব। আশা করছি আমার এই দুরবস্থা দেখে যার প্রতি আমি অবিশ্বস্ত হয়েছিলাম, সেই চিরন্তন প্রভু হয়তো আমার পাপ ক্ষমা করবেন। তুমি এখানে কিভাবে, ম্যাডাম? ইথবালের অনুমতি নিয়ে এসেছি আপনাকে দেখতে। তার নিজের বোধহয় কোনো উদ্দেশ্য আছে অনুমতি দেওয়ার পেছনে। আপনি কি শুনেছেন রাজপুত্র? শহর দখল করে নিয়েছে সে। এখনো কোনো ক্ষতি করেনি শহরে। নগরবাসী মন্দির আর দুর্গে আশ্রয় নিয়েছে। আর স্যাকুন ব্যর্থতা জ্বালা সইতে না পেরে নিজের তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তাই? দীর্ঘশ্বাস ফেলল এজিএল। ঈশাচার এরকমই ভবিষ্যৎবাণী করেছিলেন। এলিসার কোনো খবর জানো? জানি রাজপুত্র। উনি এখনো সমাধিতেই আছেন। অনেকে তাকে বোঝাতে চেষ্টা করছে, কিন্তু কারো কথার কোনো জবাব দিচ্ছেন না উনি। মেটেমের পেছনে দাঁড়ানো প্রহরী তাঁবুর দরজা খুলে দিল। ভেতরে ঢুকল সূর্যের রশ্মি। সেই আলোয় এজিএল আর তার অসহায় সৈন্যদের দেখা গেল। সরু খাঁচায় লজ্জাজনকভাবে বন্দি করে রাখা হয়েছে সবাইকে। জায়গাটা চিনতে পারছেন? জিজ্ঞেস করল মেটেম। হাঁটুতে ভর দিয়ে উঁচু হলো এজিএল। দেখতে পেল একটা টিলায় চূড়ায় আছে তারা। চূড়াটা গ্র্যানিটের খণ্ড দিয়ে বাঁধানো। নিচের সমতল থেকে জায়গাটা ৮০ ফুটেরও বেশি উপরে। ১০০ ফুট দূরেই বিপরীত দিকে টিলায় দেখা যাচ্ছে একটা গুহা। ওটার দরজা আছে। সেই ব্রোঞ্জের দরজায় মোটা মোটা গড়াত দেওয়া। ২ টিলার মাঝ দিয়ে চলে গেছে একটা রাস্তা। চিনতে পারছি মেটেম, বলল এজিএল। ওই পথ ধরে উপকূল থেকে এসেছিলাম আমরা। আর ওই যে বালটিসের অবতারের সমাধি, এখানে আমাদের আনা হয়েছে কেন? এলিসা দরজার কাছে বসে আছেন সমাধির ভেতরে, বলল মেটেম। এখানে কি ঘটছে স্পষ্ট দেখতে পাবেন উনি। এখন নিজেই বুঝে নিন কেন আপনাদের এখানে আনা হয়েছে রাজপুত্র। যাতে আমাদের কষ্ট দেখতে পায়? আস্তে করে মাথা ঝাঁকালো মেটেম। কি করবে ওরা আমাদের মেটেম? অপেক্ষা করুন, বিষণ্ণ গলায় বলল মেটেম। নিজেই দেখতে পাবেন। মেটেমের কথা শেষ হতে না হতেই কয়েকজন অনুচর নিয়ে হাজির হলো ইথবাল। মেটেমকে শুভেচ্ছা জানালো সে। তারপর ঘুরে তাকালো ইহুদি সৈন্যদের দিকে। জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কে আগে মরতে রাজি? আমি, বলল এজিএল। আমি ওদের নেতা। না রাজপুত্র, শয়তানি হাসি হাসল ইথবাল। তোমার এখনো সময় আসেনি। ওই যে দেখো, ওই লোকটা আহত হয়েছে। ওকে কষ্ট থেকে মুক্তি দেওয়াটা রীতিমতো দয়ার কাজ হবে। অনুচরদের নির্দেশ দিল সে। ওই ইহুদিটাকে টিলার কিনারায় নিয়ে যাও, আর রাজপুত্রকে খাঁচা সহ নিয়ে চলো। সে মৃত্যুদণ্ডের এই নতুন নিয়মটা দেখুক। নির্দেশ পালিত হলো। এজেলের খাঁচাটা কিনারায় নামিয়ে রাখলো দাসের দল। কিনারা থেকে ২০ ফুট নিচে বেরিয়ে আছে একটা গ্রানিটের তাক। সেটার কিনারায় একটা খোলল তৈরি করা হয়েছে। সেটার উপরে একটা দণ্ড থেকে সরু চেইন ঝুলছে। ওটার শেষ প্রান্তে ঝোলানো হয়েছে পালিশ করা তীক্ষ্ণ এক খণ্ড স্ফটিক। ওটা কি অশুভ কাজে আসবে বুঝতে চেষ্টা করলো এজিএল। দেখতে পেল দাসরা আহত ইহুদি যোদ্ধার খাঁচাটা দড়ি দিয়ে বাঁধল, তারপর ঝুলিয়ে দিল মস্ত স্ফটিক খণ্ডের নিচে। শূন্যে ঝুলছে এখন খাঁচাটা। অনেক নিচে পাথরের সমতল ভূমি। এবার আমি ব্যাখ্যা করছি, বলল ইথবাল। শাস্তির এই পদ্ধতিটা আমি বালের উপাসকদের কাছ থেকে ধার করেছি। এভাবে বালকে উৎসর্গে দেওয়া হতো। রক্তের দায় বহন করতে হতো না কাউকে। রাজপুত্র, ওই স্ফটিক তো দেখতে পাচ্ছ। একটা নির্দিষ্ট সময়ে ওটার ভেতর দিয়ে সূর্য রশ্মি গিয়ে পড়বে খাঁচা ঝুলিয়ে রাখা ঘাসের দড়ির ওপর। প্রচণ্ড তাপে পুড়তে শুরু করবে দড়ি, তারপর ছিঁড়ে যাবে। যদি আকাশের মেঘের কারণে নির্দিষ্ট সময় রশ্মি না পড়ে, দড়ি পুড়ে খাঁচা খসে না পড়ে, তাহলে বন্দিকে মুক্তি দেওয়া হতো। কিন্তু তুমি নিশ্চয়ই জানো
বছরের এই সময়ে আকাশে কোনো মেঘ থাকে না। কি রাজপুত্র, বলার মতো কিছু নেই তোমার? এজিএল চুপ করে শুনছে দেখে ইথবাল আবার বলে চলল, এখন এলিসার উপর নির্ভর করে এই একই পরিণতি তোমারও হবে কি হবে না রাজপুত্র। তুমি বরং ওর কাছে খবর পাঠাও, যাতে ও তোমাকে রক্ষা করে। চিন্তা করে দেখো কেমন লাগবে তোমার এত উপর থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করতে। অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তোমাকে। দেখতে পাবে সূর্যের তাপে আস্তে আস্তে পুড়ছে দড়ি। কি আর বলবো, মৃত্যুর আগেই আতঙ্কে আমি মানুষকে পাগল হয়ে যেতে দেখেছি। দাঁত দিয়ে গরাদ কেটে বের হওয়ার চেষ্টা করেছে অনেকে। কি, তুমি এলিসার কাছে প্রাণ ভিক্ষা করবে না? ঠিক আছে মেটেম, তুমি কি তোমার ওই বন্ধুর জন্য এলিসার কাছে প্রাণ ভিক্ষা করবে? বাল্টিসের অবতারকে বলো দুপুরের 1 ঘন্টা আগে তাকাতে। ইহুদি সৈনিকের মৃত্যুটা দেখতে পাবে সে। আর তাকে জানিয়ে দিও, যদি আত্মহত্যার চিন্তা বাদ দিয়ে আমার কাছে আত্মসমর্পণ না করে, তাহলে কাল এই একই পরিণত হবে তার প্রেমিকের। না মেটেম, একটা কথাও বলবে না। আমি তর্ক শুনতে চাই না। তোমার সঙ্গে আমার লোক যাবে। তুমি এলিসাকে জানাবে আমি কি বলেছি। দেখো, ব্যর্থ হয়েও না। ব্যবসায়ী, ব্যর্থ হলে তুমিও ওই খাঁচা থেকে ঝুলবে। এলিসাকে জানাবে কাল ভোরে সূর্য ওঠার পর ওর জবাব শুনতে আমি নিজে যাব। যদি এলিসা আমার প্রস্তাবে রাজি হয়, তাহলে রাজপুত্র এজিয়েল আর তার সঙ্গীদের মুক্ত করে দেব। তাদের নিয়ে তুমি ফিরে যাবে যেখান থেকে এসেছো। আর এলিসা যদি রাজি না হয়, তাহলে সূর্য দেবতা বাল আর তার সুৎসর্গ পেয়ে যাবে। এবার যাও। আর কোনো উপায় না দেখে মাথা ঝুঁকিয়ে রওনা হয়ে গেল মেটে। নীরবে প্রার্থনা করছে এজিয়েল। মৃত্যুপ্রহর গুনছে সহযোদ্ধারা। আস্তে আস্তে সময় পেরিয়ে যাচ্ছে। উল্টো দিকের টিলায় লোকজন দেখতে পেল এজিয়েল, মেটিম আর তার সঙ্গের প্রহরী দল গুহার মুখের দিকে এগিয়ে চলেছে। মেটে মেলিসাকে ডাকছে, অস্পষ্ট শুনতে পেল সে। খাঁচার মধ্যে ঘুরে ঝুলন্ত সৈনিকের দিকে তাকালো এজিয়েল। স্ফটিকের ভেতর দিয়ে সূর্য রশ্মি ওই খাঁচার পাশে এসে পড়েছে। ঘনিয়ে আসছে ভয়ঙ্কর সময়টা। স্তব্ধ বাতাসে দড়ি থেকে সামান্য ধোঁয়া উঠতে লাগলো। আহত সৈন্যকে চোখ বন্ধ করতে অনুরোধ জানালো। প্রায় সঙ্গে সঙ্গে এলো চরম মুহূর্ত। পুড়ছে দড়ি, তারপরে পট করে ছিঁড়ে গেল। খাঁচা আর সেটার ভেতরের সৈনিক হারিয়ে গেল এজিএলের দৃষ্টিপথ থেকে। অনেক নিচে থেকে ভেসে এলো ভারী কিছু পতনের আওয়াজ। বাল্টিসের অবতারের সমাধি থেকে তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল একটা নারী কণ্ঠ। প্রতিধ্বনি তুলল আওয়াজটা, শেষ আশা। মাত্র ভোর হয়েছে। বাল্টিসের অবতারের সমাধি দড়ির সামনে দাঁড়িয়ে আছে রাজা ইথোবাল। সূর্যের আলোয় চকচক করছে ব্রোঞ্জের দরজা, সেটার গরাদ, ইথোবালের তলোয়ারের হাতল আর পরনের ধাতব সাজসজ্জা। কে এসেছ বিরক্ত করতে? সমাধির ভেতর থেকে জিজ্ঞেস করল একটা রিনরিনে কণ্ঠ। আমি রাজা ইথোবাল, জানালো ইথোবাল। মেটেমকে দিয়ে খবর পাঠিয়েছিলাম। কাজেই জানতে এসেছি আমার বন্দি রাজপুত্র এজিএলের পরিণতির বিষয়ে কি সিদ্ধান্ত নিলে তুমি? খাদের উপর ঝোলানো হয়েছে তাকে। তুমি আমার প্রস্তাবে রাজি না হলে মৃত্যু হবে তার। আর যদি রাজি হও, তাহলে নিজের দেশে ফিরে যেতে পারবে সে। কিসের বিনিময়ে তাকে মুক্তি দেবে তুমি রাজা ইথোবাল? তুমি তো জানো এলিসা, তোমাকে পাবার বিনিময়ে তাকে মুক্তি দেব। বোকামি করো না এলিসা। শোনো, নিজের আর ওর জীবনটা বাঁচাও। সেক্ষেত্রে শহরটাও আমি ধ্বংস করব না। আমার রানী হয়ে এই শহর শাসন করতে পারবে তুমি। আমাকে ঘুষ দিয়ে রাজি করানো যাবে না রাজা ইথোবাল। আমার বাবা মারা গেছে। শহর আর মিথ্যে ধর্মের জন্য নিজেকে আমি তোমার হাতে তুলে দেব? না, তা দেবে না। কিন্তু এলিসা, যাকে ভালোবাসো তাকে বাঁচাতে তুমি ঠিকই আমার কথা মতো কাজ করবে। চিন্তা করে দেখো এলিসা, তুমি যদি রাজি না হও, তাহলে তোমার কারণেই মারা যাবে সে। আর এই থেকে কি লাভ হবে তোমার? আমি এভাবে বেঁচে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি, জানালো এলিসা।
আমার মরণই ভালো। আমার হাতে নিজেকে নিঃশেষ সমর্পণ করে দাও, বলল ইথবাল। শীঘ্রই সব মোহ তুমি ভুলে যাবে। তুমি হবে সবচেয়ে ক্ষমতাশালিনী রানী। চুপ করে থাকলো এলিসা। নীরবে কাটল কিছুক্ষণ। তারপর ইথবাল বলল, এলিসা, সূর্য উঠেছে। আমার চাকররা একটা ইশারার অপেক্ষা করছে। এলিসার কণ্ঠ শুনে মনে হলো দ্বিধায় পড়ে গেছে। এভাবে কাউকে নিজে স্ত্রী হতে বাধ্য করলে তাকে বিশ্বাস করবে কি করে তুমি? আমি তো তোমাকে খুনও করতে পারি। আমি সে ভয় পাই না, জবাব দিল ইথবাল। তুমি যদিও বলো মন্দির আর দুর্গে আশ্রয় নেওয়া হাজার হাজার পরাজিতদের পরিণতির ব্যাপারে তোমার কোনো দায় দায়িত্ব নেই, তবু জেনে রাখো ওরা আসলে আমার জিম্মি। তুমি যদি সুযোগ পেয়ে আমাকে ছোড়া মারো, তাহলে আগুন ধরিয়ে দেওয়া হবে জিম্বোতে। তলোয়ারের কোপে একজনও বাঁচবে না এই শহরের। আর ভবিষ্যৎকে আমি ভয় পাই না, ভালো করেই জানি। এখন যদি তুমি মনে করছো আমাকে তুমি ঘৃণা করো, কিন্তু শীঘ্রই আমাকে ভালোবাসতে শিখবে তুমি। তুমি কি শপথ করছো রাজা ইথবাল, আমি নিজেকে তোমার হাতে তুলে দিলে তুমি রাজপুত্র এ জেলের কোনো ক্ষতি করবে না? কিভাবে তোমাকে আমি বিশ্বাস করব? তুমি তো দুবার তাকে খুন করার চেষ্টা চালিয়েছ। আমাকে সন্দেহ করো যদি সন্দেহ করতে ইচ্ছে হয় তোমার এলিসা, কিন্তু নিজের চোখকে তো সন্দেহ করতে পারবে না। ওই যে নিচে দিয়ে সমুদ্র উপকূলের দিকে চলে গেছে রাস্তা, সমাধি থেকে বেরিয়ে এসো। এই পাথরের উপর দাঁড়িয়ে এজিএল আর তার সঙ্গী সাথীদের চলে যেতে দেখো। যদি চাও তাহলে বিদায় নিতে তার সঙ্গে কথাও বলতে পারো। তাতে তুমি নিশ্চিত হতে পারবে যে এজিএল বেঁচে আছে। আরো শপথ করে বলছি, আমার মাথা আর সম্মানের কসম, এজিএল চলে যাওয়ার আগে সমাধি থেকে বেরিয়ে এলেও তোমাকে স্পর্শ করা হবে না, ধাওয়াও করা হবে না তাকে। এবার সিদ্ধান্ত নাও এলিসা। আবার নীরবতা নামল। তারপর এলিসা ভাঙা গলায় বলল, রাজা ইথবাল, আমি সিদ্ধান্ত নিয়েছি। তোমার রাজকীয় শপথ বিশ্বাস করে সমাধি থেকে বেরিয়ে এসে পাথরের উপর দাঁড়াবো আমি। রাজপুত্র এজিএল আর তার সঙ্গে লোকজনকে নিরাপদে চলে যেতে দেখব। তারপর তুমি আমাকে পাবে, যা খুশি করতে পারবে আমাকে নিয়ে। তুমি আমাকে জয় করে নিয়েছ, এখন থেকে আমার এই ঠোঁট শুধু তোমার, অন্য কারো নয়। চাকরদের ইশারা করে দাও, আমি বিষের বোতল আর ছোড়া সরিয়ে রেখে বেরিয়ে আসব। কিনারার বাইরে শূন্যে ঝুলছে খাঁচার বন্দি এজিএল। মৃত্যুর প্রহর গুনছে। মরতে হবে জেনেও সে খুশি, নিশ্চিতভাবে জানে যে তাকে বাঁচাতে গিয়ে নিজেকে ইথবালের হাতে তুলে দেবে না এলিসা। ঝুলছে এজিএল, অসুস্থ বোধ করছে, ঝিমঝিম করছে মাথা। টিলা থেকে খাঁচাটা সাবধানে ধরে ধরে নামাচ্ছে দাসের দল। টিলা থেকে নামানোর পর খাঁচা ভেঙে ফেলা হলো। সামনে উটের একটা কাফেলা দেখতে পেল এজিএল। উটের পিঠে বসে রয়েছে তার সৈন্যরা। একটা উটে কোনো আরোহী নেই। ওটার দড়ি ধরে দাঁড়িয়ে আছে মেটিম। ওটার পিঠে এজিএলকে তুলে দিল ইথবালের চাকররা। তবে তার কবজির বাঁধন খোলা হয়নি। এটা রাজার নির্দেশ, মেটিমকে জানালো একজন ক্যাপ্টেন। যাত্রা করা 6 ঘন্টা পরে শুধু খুলতে পারবে রাজপুত্রের হাতের বাঁধন। যাও এবার, কোনো বিপদ হবে না, ভয় পেও না। কি ঘটেছে? উট সামনে বাড়তেই মেটিমকে জিজ্ঞেস করলো এজিএল। আমাকে ছেড়ে দেওয়া হলো কেন? আমি তো মৃত্যুর প্রতীক্ষা করছিলাম। এসবের কারণ কি? তোমার কোনো কৌশল নাকি এলিসা? থেমে গেল এজিএল। মেটিম বলল, কি ঘটেছে তা আমি বলতে পারবো না রাজপুত্র, কারণ আমি সৎ একজন ব্যবসায়ী হিসেবে কথা দিয়েছি, এখন বলবো না। কালকে রাজা ইথবাল তার বক্তব্য এলিসাকে জানাতে যেতে আমাকে বাধ্য করেছিল। আমার একটা মাত্র কথারই জবাব দিয়েছিলেন তিনি। কানে কানে বলেছিলেন সমাধির ভেতর থেকে, যদি আমরা মুক্তি পাই তাহলে কাজটা করতে হবে। আপনাকে চিন্তা করতে তিনি নিষেধ করেছেন। ইথবালের হাত থেকে রক্ষা পাবার একটা পথ খুঁজে পেয়েছেন তিনি। সামনের রাস্তায় আমাদের সঙ্গে মিলিত হবেন এলিসা। মেটিম কথা বলছে। উটগুলো ছোট টিলাটা ঘুরে পবিত্র সমাধির নিচ দিয়ে চলেছে। মুক্তিপ্রাপ্ত দলের 50 ফুট উপরে
একটা পাথরের উপর দাঁড়িয়ে আছে এলিসা। তার থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়ানো রাজা ইথোবাল। থামো রাজপুত্র এজিয়েল, পরিষ্কার কণ্ঠ ভেসে এলো এলিসার। বিদায়ের ক্ষণে আমার শুভেচ্ছা গ্রহণ করো। আমি তোমার এবং তোমার সঙ্গীদের জীবন কিনে নিয়েছি। তোমরা এখন মুক্ত। তোমাদের চিম্বর সবচেয়ে দ্রুতগামী উট দেওয়া হয়েছে, কাজেই কেউ তোমাদের এখন ধাওয়া করতে পারবে না। সামনের রাস্তাতেও পাহারা দেওয়া হচ্ছে না, কাজেই যাও তোমরা, সুখী হও। আমি যেসব কথা বলেছি তা যেন ভুলে যেও না রাজপুত্র এজিয়েল। যা বলেছি তার সবই সত্যি। মেটেবের মুখে আমার বলা যে কথা শুনেছ তাও মিথ্যে নয়। সেই কথা এখন আমি রক্ষা করব। পথে দেখা হবে আমাদের, মনে রেখো। আমি বলেছিলাম সবসময় তোমার সঙ্গে থাকব। ঘাড় ফেরালো এলিসা। রাজা ইথোবাল, আমি এখন তোমার। এসো, আমাকে উপহার হিসেবে গ্রহণ করো। আবার এজেলের দিকে তাকালো এলিসা। রাজপুত্র, আমার হৃদয় শুধু তোমার। সারা জীবন আমি তোমার সঙ্গিনী হব। মৃত্যুর পর আমি তোমার প্রতীক্ষায় থাকব। এবার এজিএল কিছু বলার আগে দ্রুত পাথরের উপর থেকে ঝাঁপ দিল এলিসা। পথের উপর এসে পড়ল ওর দেহ। এত জোরে হাত ঝটকা দিল এজিএল যে দড়িগুলো প্রচণ্ড টানে ছিঁড়ে গেল। উঠ থেকে লাফিয়ে নেমে এলিসার পাশে হাঁটু মুড়ে বসল এলিসা। এখনো মারা যায়নি এলিসা। ওর চোখ দুটো খোলা, ঠোঁট নড়ছে অল্প অল্প। আমি বিশ্বস্ত থেকেছি এজিএল, ফিসফিস করল। তুমিও তোমার কথা রেখো। আমাদের কাহিনী এখনো শেষ হয়নি। জোরে শ্বাস নিল এলিসা, তারপর মৃত্যুর কোলে ঢলে পড়ল। এলিসার মৃতদেহের পাশ থেকে উঠে দাঁড়িয়ে ওপরের দিকে তাকালো এজিএল। পাথরের কিনারা থেকে চোখে আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে রাজা ইথোবাল। তার দিকে তাকিয়ে অন্তরের ভেতর প্রচণ্ড আক্রোশ অনুভব করল এজিএল। ওর ভুতুরে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই লোকটার ঈর্ষা আর অশুভ লোভ, ওর ভালোবাসা, ওর এলিসাকে চিরতরে কেড়ে নিয়েছে। অথচ ইথোবাল এখনো বেঁচে আছে। এজিএলের পাশে এসে দাঁড়ালো মেটে। এই প্রথমবারের মতো তার মুখে কোনো কথা জোগালো না। মেটেমের হাত থেকে ধনুকটা এক ঝটকায় কেড়ে নিল এজিএল। তারপর ওটায় তীর জুড়ে একটানে কানের কাছে নিয়ে এসে ছিলাটা ছেড়ে দিল। উপরের দিকে ছুটল তীর, সোজা ইথোবালের গলায় গিয়ে গাঁথল। এই উপহারটা ইসরায়েলের রাজপুত্রের তরফ থেকে, চিৎকার করে বলল উন্মত্ত এজিএল। একটা মুহূর্ত অনড় দাঁড়িয়ে থাকলো বিশাল দেহি ইথোবাল। তারপর দু হাত দুদিকে ছড়িয়ে দিল। ভারসাম্য হারিয়ে পাথরের উপর থেকে নিচের রাস্তায় আছড়ে পড়ল তার লাশ। ঘটনা শেষ হয়েছে, উত্তেজিত কণ্ঠে বলল মেটে। ভাগ্যে যা ছিল তাই ঘটেছে। হাতের ইশারা করল সে। ওই দেখুন রাজপুত্র, রাজার অনুগত সৈনিকরা ছুটে আসছে। চলুন, রওনা হওয়া যাক, নইলে এই লাশ দুটোর সঙ্গী হতে হবে আমাদেরও। এলিসার সঙ্গী হওয়াই আমার ইচ্ছে, দৃঢ় স্বরে বলল এজিএল। সেই ইচ্ছে তো হয়তো পূরণ হবে না, জবাব দিল মেটে। আসুন রাজপুত্র, আপনাকে ফেলে আমরা যেতে পারছি না। আপনি নিশ্চয়ই আমাদের সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। এলিসা বেঁচে থাকলে নিশ্চয়ই তা চাইতেন না। হাঁটু মুড়ে বসে মৃত এলিসার কপালে চুমু খেলো এজিএল। তারপর উটের পিঠে চেপে রওনা হলো, একটা কথাও না বলে। সে রাতে আধার নামার পর ফিরতি পথের অভিযাত্রীদের পেছনে আকাশটা লাল হয়ে উঠল। স্বর্ণ শহর ধ্বংস হয়ে গেল, বলল মেটে। জিম্বো হয়েছে আগুনের শিকার, আর ওটার নাগরিকরা হয়েছে তলোয়ারের শিকার। ঈশাচার সত্যিই নবী ছিলেন, তার কথাই সত্যি হলো। মুখ নিচু করে এজিএল পবিত্র ঈশাচারের কথাগুলো ভাবল। তিনি বলেছিলেন এলিসা আর ওর জন্য কবরের পরও জীবন আছে, তাহলে আশা আর ভালোবাসাও আছে। মৃদু বাতাস এজেলের কপাল ছুঁয়ে গেল। এজেল শুনতে পেল মিষ্টি একটা কণ্ঠস্বর যেন বলছে, সাহস হারিও না প্রিয়, এখনো আমাদের জন্য আশা আছে। আমাকে যেন ভুলে যেও না তুমি। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা এলিসা। আজ ছিল এর শেষ পর্ব। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা হয়েছে,
আপনারা যারা নতুন রয়েছেন, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আবার আমাদের সামনে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।